হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমি খুবই মজাদার একদমই চোখের পলকে তৈরি করতে পারবেন এই বিকালের নাস্তাটি। শুধুমাত্র যদি হাতের কাছে আপনার কাঁচা আলু থাকে তাহলে কিন্তু এরকম একটি নাস্তা আপনি একদম ঝটপট তৈরি করতে পারবেন। সবসময় আমাদের কিন্তু অনেক কিছু খেতে ইচ্ছা করে, বাহির থেকে সবসময় কিনে আনতে ভাল লাগে না। তো ঘরের ভিতরে কিছু জিনিস থাকলে কিন্তু আপনি নাস্তাটা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বলে 1 কাপের মতো নিয়েছি আটা, আর দিয়েছি স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আপনার বয়ানটা যত ভালো হবে নাস্তাটা কিন্তু এরকম পারফেক্ট হবে, একদম মোচমোচে হবে। তো যখন দেখবেন হাতে মুঠ করলে আপনার এই দলা হয়ে যাচ্ছে, আবার এই যেভাবে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ানটা একদম ঠিকঠাক ছিল। তো এইভাবেই নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি টাইট না হয়, আবার একেবারে নরম না হয়ে যায়। মাঝারিতে রেখে একটি ডো বানিয়ে নিতে হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি একটি কাঁচা আলু নিয়েছি। আলুটা আমি আগেই কিন্তু গ্রেট করে রেখেছিলাম, ধুয়ে ভালো করে 3-4 বার পানি পাল্টিয়ে আলুটাকে ধুয়ে খুব ভালো করে নিগড়িয়ে নিয়েছি যেন আলুতে কোনো পানি না থাকে। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিয়েছি আমি আদা রসুন বাটা। এখানে আর এক্সট্রাভাবে কোনো মশলা অ্যাড করছি না। এখানে আমি এরকম একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। এই প্যাকেটটা ইউজ করলে এখানে আপনাকে নতুন করে এক্সট্রাভাবে কোনো মশলা দিতে হবে না, এই মশলাটা দিলেই হয়। তো আমি সবসময় যখন আমি বিকালে নাস্তা কিছু তৈরি করি আমি এরকম মশলাটাই ব্যবহার করি। আমার ম্যাক্সিমাম কাজে কিন্তু আমি এইটাই ব্যবহার করি। এখন সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে আলুটাকে একটু মেখে নিচ্ছে। এখন ওটাকে একটি সাইডে রেখে দিয়েছি। এখান থেকে ডোটাকে আমি আবারও কিছুক্ষণ মথে নিয়েছি। এখন দুটি ভাগে আমি ভাগ করে নিয়েছি। এখন এইভাবে একটু গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি। এখন একটি বোর্ডের উপরে রেখে দিচ্ছি। উপর থেকে কিছুটা আটা আমি ছিটিয়ে দিচ্ছি। এখন একটি বেলনির সাহায্যে আমি একটি রুটি বানিয়ে নেব। এই তো রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি দুটোটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এই রুটিটা খুব বেশি ভারী হবে না, আবার একেবারে পাতলাও হবে না, মাঝারি রেখে একটি রুটি বানাতে হবে। তারপর উপর থেকে সস দিয়ে দিচ্ছি। সস দিয়ে এইভাবে পুরোটা রুটি কভার করতে হবে। এখন রুটি সম্পূর্ণ আমি মাখিয়ে নিয়েছি সস দিয়ে। আর এই যে আলুর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, আমি কিন্তু এখানে সব শেষে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করেছি। কেননা শুরু থেকে যদি আপনি এখানে লবণ দিয়ে দেন তাহলে কিন্তু আলুর এই মিশ্রণ থেকে পানি ছেড়ে দিতে পারে। তো সব শেষে চেষ্টা করবেন লবণটা দেওয়ার জন্য। এখন আমি এইভাবেই খুব ভালো করে সম্পূর্ণ রুটির উপরে আলুর এই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তো দ্বিতীয় যে রুটিটা ছিল এটাও আমি এটার উপরে বিছিয়ে দিয়েছি। চতুর্দিক থেকে খুব ভালো করে হাত দিয়ে সিল করে দিতে হবে যেন রুটির সাথে একটা যেন খুব ভালো করে লেগে যায়। এখন এই রুটিটার উপরও সেমভাবে আমি এখানে সস লাগিয়ে নিচ্ছি। এখন বাকি যে আলুর মিশ্রণটা ছিল এটা আমি সম্পূর্ণ এটার উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে বিছিয়ে দিতে হবে। এখন এক সাইড থেকে ধরে আমি রুটিটাকে ভাঁজ করে দিচ্ছি। কিভাবে ভাঁজ করছি একটু খেয়াল করলেই পারবেন। এইটা একদমই সহজ, আমরা প্রতিদিনই কম বেশি ঘরে কিন্তু আমরা পরোটা বানাই। তো আমি একদম সেমভাবে কিন্তু আজকে নাস্তাটা একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এইভাবে কিন্তু পরোটার মতো আমি এটাকে ভাঁজ করে দিচ্ছি। এখন একটি স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। এটার উপরে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে পানি বয়েল করে রেখেছি। এটার উপরে আমি 10 মিনিটের জন্য আমি এটাকে সিদ্ধ করে নেব। তো 10 মিনিট হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা চাইলে আপনারা এইভাবে সিদ্ধ অবস্থায় খেতে পারবেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার। আর এত সুন্দর একটি গ্রান বের হয়েছিল বেক করার সময়, যা কি বলবো, বাসায় তৈরি করলে আপনারা বুঝবেন। এখন আমি একটি ছুরি দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তো একইভাবে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ভিতর থেকে কতটা সুন্দর লাগছে।
এখন এখানে আমি একটি ব্যাটার তৈরি করব। এর জন্য এখানে আমি হাফ কাপের মতো নিয়েছি আটা, আর এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, স্বাদের জন্য দিয়েছি লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের ফাঁকি। এখন একটু পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব, দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে চাইলে এই ব্যাটারের মধ্যে আপনার ধনেপাতা বা চিলি ফ্লেক্স যাই বলো না কেন সব কিছু দিতে পারবেন। তো আমি আজকাল কিছুই দিচ্ছি না, আমি ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করছি। এই ব্যাটারের ঘনত্বটা কীরকম থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ভারীও হবে না। এখন এক এক করে নাস্তাটি আমি ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে তারপর তেলে ভাজবো। এখন আগে থেকে একটি কড়াই বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকাভাবে গরম হয়ে যাবে এক এক করে নাস্তাগুলো তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম কমিয়ে রেখেছি, কেননা হাই হিটে ভাজা যাবে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে ক্রিস্পি হবে না। তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে চুলার ফ্লেম লোতে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নিব। তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর ছিল, এতটাই মজাদার ছিল, একদম মুচমুচে ছিল, মুখে দিতে মনে হচ্ছে সব কিছু ভেঙে পড়ে যাবে, এতটাই মজাদার ছিল এটা। আপনারা যদি বাসায় তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে নাস্তাটা কীরকম ছিল। তো ভিডিওটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।